নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, যে বান্দারে আপনি আমার চাইতে বেশি জ্ঞান দান করেছেন, আমি তো জ্ঞান পিপাসু, আমি তার কাছে যেতে চাই, তার কাছে গিয়ে আমি জ্ঞান অর্জন করতে চাই। তবে তার সন্ধান আমি জানি না, কোথায় থাকে, কেমন দেখতে, কি নাম আমি জানি না, তাকে আমি কিভাবে ফাইন্ড আউট করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তার সন্ধান তুমি জানো না, তবে তোমার আমি একটা ম্যাপ দিয়ে দেই। একটা পাত্রের মাঝে একটা ভাজা মাছ নিবা, ভাজা মাছটা নিয়ে ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, হাঁটা শুরু করবা সামনের দিকে। যে স্থানটিতে গিয়ে এই ভাজা মাছটা তাজা হয়ে চলে যাবে, ওই জায়গায় ওই মহাজ্ঞানীর সন্ধান তুমি পাবা। আমার ভাইরা লক্ষ্য করেন, ভাজা মাছ, ভাজা মাছ, ভাজা মাছ এমন এক জায়গায় তাজা হবে, অর্থাৎ ভাজা একটা মাছ নিয়ে আপনি হাঁটা শুরু করলেন, জামগড়া থেকে, জিরাবো থেকে হাঁটতে 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 চলে যাচ্ছেন সামনের দিকে, সামনের দিকে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, যদি হঠাৎ করে দেখেন মুজিজার মতো করে ভাজা মাছটা তাজা হয়ে উঠেছে, তখন বুঝবেন ওই জায়গাতে ওই মহাজ্ঞানী রয়েছে। মুসা আলাইহিস সালামকে এভাবে আল্লাহ তাআলা লোকেশন দিলেন। মুসা আলাইহিস সালাম জ্ঞানের জন্য সফর করলেন, জ্ঞানের জন্য তিনি চলতে লাগলেন। এজন্য কোরআনুল কারীমে মুসা আলাইহিস সালাম বললেন, আমি যদি ওই মহাজ্ঞানীর সন্ধানে আমাকে যেতে 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 যদি যুগের পর যুগ পার হয়ে যায়, আমি ওই মহাজ্ঞানীর সন্ধানে যুগের পর যুগ সফর করে হলেও আমি তার কাছে যাব, আও আমজিয়া হুকুবা, যুগের পর যুগ কেটে গেলেও আমি তার কাছে যাবই, যতই সময় লাগুক। তিনি রওনা দিলেন। আমার ভাইরা, জ্ঞানের বড় দাম, ইলমের অনেক দাম। এই যে আপনারা কি ঠেকা পড়েছে, গভীর রাত্রে, রাত 10:30টার সময় এভাবে এসে বসে আছেন, সত্য করে বলবেন, এই যে গভীর রাতে হাজারো মানুষ যে এক জায়গায় জড়ো হয়ে বসে আছেন, এটা মূলত সম্ভব হয়েছে বিরিয়ানি খাওয়ার লোভে। কথা বল, 100 টাকা পাওয়ার লোভে, টাকা পয়সা দেয়া হবে, খাবার দেয়া হবে। এটা মূলত সম্ভব হয়েছে কোরআনের জ্ঞান পিপাসা থাকার কারণে। কারণ মানুষগুলো কোরআন জানতে চায়, যার ফলে নিজের পকেটের পয়সা খরচ করে এসে বসে থাকে। ও ভাই, আমার কথাগুলো ভালো করে বুঝবেন। কোরআনের মাজলিস ছাড়া এই জিরাবো আশুলিয়ার মতো ব্যস্ততম জায়গা, যেখানে মানুষের প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে, এই ব্যস্ততম জায়গার মাঝে এরকম হাজার জনতাকে একত্রিত করে যদি কোন রাজনৈতিক দলের নেতারা কোনো মিটিং করতে চাইতো, মাথা পিছু 400-500 টাকার বিরিয়ানির প্যাকেট দিয়েও এত রাতে এতগুলা মানুষকে বসায় রাখতে পারতো না। এটাই বাস্তবতা। আপনি মানেন আর না মানেন, আপনি পারতেন না। বরং আপনার টাকার আর বিরিয়ানির লোভে যারা আসতো, বিরিয়ানির প্যাকেটটা পাওয়ার পরপরই দৌড়, ঘোরাও তাকায় না। এদিক দিয়ে প্রধান অতিথি ভাষণ দেয়, চেয়ার ফাঁকা পড়ে থাকে। ও ভাই আমার, আপনি কোরআনের আকর্ষণ দেখেন না। কোরআন পাগল মানুষগুলো কোরআন শোনার জন্য তারা এসে বসে আছে, শুধুমাত্র কোরআনের জ্ঞান নেওয়ার জন্য। এই যে কোরআনের জ্ঞান নেওয়ার জন্য আপনি এত দূর এসেছেন, আপনি কি মনে করেছেন আল্লাহ আপনাকে এর ফল দিবে না? দিবে না? কি ফল দিবে? আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর হাদিসটা একবার দেখেন। আল্লাহর হাবিবের একজন বিখ্যাত সাহাবীর নাম হচ্ছে আবু দারদা। জোরে কোন, কি নাম? আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। আবু দারদা বলেন, বিশ্বনবী আমাকে বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি আল্লাহর কোরআনের জ্ঞান অর্জনের জন্য, কোরআন শেখার জন্য, কোরআন শোনার জন্য বাড়ি থেকে বের হয়, এক পা
পা করে সামনে আগায়, কদম ফেলে, ওই ব্যক্তি যতটা সামনে আগায় রব্বুল আলামিন জান্নাতের পথটাও তার জন্য ততটা এগিয়ে নেয়। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আরো বললেন, ওয়া ইন্নাল মালাইকা লাতাদাউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। কোরআনের জ্ঞান অর্জনের জন্য যে পথ বের হয়, ঘর থেকে বের হয়, দুনিয়ার মানুষ দেখে সে মাটির উপর পা দেয়। আবু দারদা বলে, বিশ্বনবী বলেছেন না, মাটির উপর পা দেয় না। ওই কোরআনের জ্ঞান জানার জন্য মাহফিলে যে বান্দা এসেছে, ফেরেশতারা তার পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখাটা বিছিয়ে দিয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এর পরে বললেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বিশ্বনবী আরো বললেন, নিশ্চয়ই দুনিয়াতে যারা আলেম হয়, যারা কোরআনের জ্ঞান অর্জন করে, এই দুনিয়াতে তারা হয়ে যায় নবীদের ওয়ারিস। আরো জোরে কোন, যারা আলেম হয় তারা কাদের ওয়ারিস? জোরে কোন, যারা আলেম হয় তারা কাদের ওয়ারিস? নবীদের ওয়ারিস। এটা রাসূলের একটা প্রখ্যাত হাদিস। তবে আমার ভাইরা, যেন তেন আলেম কিন্তু নবীর ওয়ারিস হতে পারে না। এই হাদিস নিয়ে আবার যেন তেন আলেমের সাথে ফিট করলে হবে না। ও ভাই আমার, নবীর ওয়ারিসা তো সস্তা না, নবীর ওয়ারিসা তো মাগনা না, বরং নবীর ওয়ারিস তো হবে সেই আলেমেরা নবীর পথে চলবে যারা। আল্লাহর হাবিব তার জীবদ্দশায় কখনো জালিমের সাথে, জুলুমের সাথে, বাতিলের সাথে, তাগুতের সাথে আপোষ করেন নাই, মাথা নত করেন নাই। যার ফলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একের পর এক বিপদ এসেছে, বাধা এসেছে, বালা মুসিবত এসেছে, জেলও তাকে খাটতে হয়েছে, জিহাদের ময়দানে যেতেও হয়েছে, অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে তার জীবন পার হয়েছে। ও ভাই আমার, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস তো তারা হবে যারা কখনো অন্যায়ের সাথে আপোষ করবে না, যারা কখনো জুলুমের সাথে আপোষ করবে না, যারা সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে পারবে। এ সমস্ত হক্কানি আলেম যারা হবে, শুধু তারাই হতে পারবে নবীদের ওয়ারিস। এখন তুমি আলেম হয়েছো, নামের আগে ডক্টর লিখছো, তবে তুমি যদি নবীদের দেখানো পথে না চলো, দুনিয়ার পেছনে দৌড়ে পাগল হয়ে যাও, আর যাই হোক না কেন নবীর ওয়ারিস হিসেবে তুমি দাবি করতে পারো না। নবীর ওয়ারিস দাবি করা এত সহজ না। বরং আমাদের সমাজে কিছু কিছু আলেম, তারা মূলত তাদের ইলমের সাথে, তাদের জ্ঞানের সাথে গাদ্দারি করে, তাদের জ্ঞানের সাথে, ইলমের সাথে বিশ্বাসঘাতকতা করে। বুঝেন, কারণ সে তো কোরআন সুন্নাহ পড়েছে, কোরআন হাদিস পড়েছে, বড় মাপের আলেম, সে জানে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বলা যাবে আর কোনটা বলা যাবে না, কোনটা শিরিক, কোনটা বিদআত, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা ইনসাফ, কোনটা জুলুম, সব কোরআন হাদিসের জ্ঞান তার আছে। কিন্তু জায়গা মতো প্রকাশ করে না, কারণ চিন্তা করে জায়গা মতো যদি কোরআন সুন্নাহর সঠিক কথা বলি, আমার রুটি রুজিতে টান পড়ে যাবে। তার মানে সে জানার পরেও যে প্রকাশ করলো না, সে মূলত তার জ্ঞানের সাথে গাদ্দারি করলো। আবার আল্লাহর জমিনে এমনও কিছু আলেম ওলামায়ে কেরাম যুগে যুগে থাকবে, যারা কোরআন হাদিস নিয়ে কথা বলবে, কোরআনের কথা বলতে তারা কারো চোখ রাঙানি ভয় পাবে না, বরং কোরআনের কথা বলার জন্য যদি ফাঁসির মঞ্চে চলে যেতে হয়, তারা ফাঁসির মঞ্চে চলে যেতে প্রস্তুত, কিন্তু কোরআনের পক্ষে আসতে হবে। এরাই হচ্ছে নবীদের ওয়ারিস, যারা সব সময় সত্যের পক্ষে থাকতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বললেন, এরকম নবীর ওয়ারিস যারা হয়, এই আলেমদের জন্য ফেরেশতারা যেমন দোয়া করে, গর্তের পিপীলিকা, সমুদ্রের মাছও তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ।
আমার ভাইরা মনোযোগ দেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন, কিন্তু যাওয়ার সময় সাথে নিতে বললেন মাছ, কিন্তু মাছটা তাজা না ভাজা? মূসা আলাইহিস সালাম, তাফসীরে এসেছে, সহিহ বুখারীর বর্ণনাতে এসেছে, মূসা আলাইহিস সালাম তিনি একাকী গেলেন না, তিনি তার সাথে আরেকজন সফর সঙ্গী নিলেন। সফর সঙ্গীর নাম হচ্ছে ইউশা বিন নুন। জোরে কোন কি নাম? ইউশা বিন নুন একজন সফর সঙ্গী, যে তুমি আসো, এই যে মাছের বাটি নিছি না, এটা তুমি ধরো। আর সফর সঙ্গী নিয়ে সফর করাটাও সুন্নাহ। তিনি গেলেন, অজানা পথ, কোথায় যাবে জানে না, শুধু এতটুকু জানে আল্লাহ বলে দিয়েছে মাজমা আল বাহরাইন, দুটি সাগর যেখানে এসে একত্রে মিলে যায়, দুই সাগরের মোহনা যেখানে, ঠিক ওখানে মাছটা তাজা হবে, আর ওখানে মহাজ্ঞানীর সন্ধান তোমরা পেয়ে যাবে। মূসা আলাইহিস সালাম হাঁটছেন হাঁটছেন হাঁটছেন, পেছনে ইউশা বিন নুন, আর হাতের মধ্যে মাছ ভাজা। মূসা আলাইহিস সালাম যেতে যেতে এক পর্যায়ে বললেন, ভাই ইউশা তুমি একটু বসো, অনেক সময় যাবত লাগাতার হাঁটা হয়েছে, তুমি একটু বসো, তোমার কোলে মাথা রেখে আমি 10টা মিনিট একটু বিশ্রাম করি, এরপরে আবার সামনে আগাবো। ইউশা বিন নুন তিনি বসলেন, মূসা আলাইহিস সালাম একটু বিশ্রামে গেলেন। এমন সময় ইউশা বিন নুন দেখলো ওই পাত্রে রাখা ভাজা মাছটা আল্লাহর কুদরতে তাজা হয়ে সমুদ্রের মধ্যে চলে গেল। ভাজা মাছ তাজা হয়ে গেল। আমার ভাইরা, ভাজা মাছ যে তাজা হবে এটা কিন্তু নবী মূসা আগে জানতো, কিন্তু সফর সঙ্গী আর জানে না। এখন সফর সঙ্গী যদি জানতো তাইলে বিষয়টা এমন হইতো যে আমি জানি, জাস্ট দেখার জন্য অপেক্ষা, কখন ঘটে কখন ঘটে। এখন যেহেতু জানি না, যার কারণে টাসকি খাই গেছে, যে হইল কি, আরে বাবা মাছ গেল কেন। যদি আগে থেকে জানতো তাইলে কিন্তু আর এমন টাসকি খাওয়া লাগতো না, যাবেই তো দেখি। কিন্তু না জানার কারণে উনি নিজেও ভয় পেয়ে গেছেন, যেটা আসলে জিন্নাবোধ। আনলাম ঘর থেকে ভাজা মাছ, এখন দেখি তাজা হয়ে গেছে। আমার ভাইরা, কিছুক্ষণ পরে মূসা আলাইহিস সালাম উঠলেন, ঘুম থেকে উঠে বললেন, এই চলো সামনের দিকে আগাই। উনি যে একটা গোরের মধ্যে আছে, এতক্ষণ কি হয়েছে তার সাথে এটা ভুলেই গেছে মূসা আলাইহিস সালামকে বলতে। যার ফলে নবী মূসা উঠে যখন সামনের দিকে হাঁটছিল, ইউশা বিন নুন মাছের কথা ভুলে শুধু পেছনে পেছনে তার দিকে হাঁটছিল। কারণ তার সাথে যা ঘটছে তার মাথায় এখনো সেটাই ঘটতেছে, এটা হইলটা কি। আবার নবী মূসা যে এর আগে আমি যদি বলি মাছ তাজা হইয়া চলে গেছে, আমারে ধরবে, খায়া দেয়, মিথ্যা কথা কও। মূসা আলাইহিস সালাম কিছু দূর হাঁটলেন, তাফসীরে এসেছে জাস্ট কয়েকটা কদম সামনে ফেললেন, সাথে সাথে নবী মূসা আলাইহিস সালাম বলে, ইউশা শরীরটা মেজমেজ করতেছে, আর সামনে আগাতে যাচ্ছে না, কেমন যেন একটা ক্লান্তি, টায়ার্ডনেস আমাকে ধরে ফেলেছে, ভালো লাগতেছে না হাঁটতে। আমার ভাইয়ের একটা বিষয় বুঝে থাকলে জবাব দিবেন। গন্তব্যস্থলটা মূলত ছিল যেখানে মাছ হারাইছে, সেখানে ওই জায়গা পর্যন্ত রাস্তাটা ছিল সঠিক, আর ওই জায়গার পরে এবার যে 10টা কদম সামনে ফেলেছে, এই 10টা কদম কি সঠিক ছিল না ভুল? মূসা আলাইহিস সালাম এবার কি বলে দেখেন। নবী মূসা আলাইহিস সালাম বললেন, فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا لَقَدْ لَقِينَا مِنْ سَفَرِنَا هَذَا نَصَبًا। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম বলে, এই যে 10টা কদম ফেললাম না, আমার খুব কষ্ট হচ্ছে, ক্লান্ত হয়ে পড়ছি আমি, টায়ার্ডনেস আমাকে ধরে বসেছে, আমি আর হাঁটতে পারছি না, মাছটা আনো একটু খায় নি, ভাজা মাছটা যে আছে দাও একটু খাই। এখান থেকে মূলত প্রথম একটা শিক্ষা নেন। প্রথম শিক্ষা হচ্ছে
মাছ ধরাবার আগ পর্যন্ত কয়েক শত মাইল পার হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম ক্লান্ত হন নাই। জাস্ট কখনো খুব বেশি হাঁটা হয়ে গেলে একটু বসতো, বিশ্রাম নিত, আবার পথ চলত। কিন্তু মাছ হারিয়ে যাবার পরে 10টা কদম ফেলার সাথে সাথেই ক্লান্ত হয়ে গেছে। আর মানে হচ্ছে মাছ হারাবার আগ পর্যন্ত রাস্তাটা কি ছিল, সঠিক না ভুল? কথা কম। আর মাছ হারাবার পরে এখান থেকে বুঝে নিতে হবে, জীবন চলার পথে আপনার গন্তব্য যদি হয় সঠিক, আপনার পথ যদি হয় রবের দেখানো পথ, আপনার পথ যদি হয় সিরাতে মুস্তাকিমের পথ, তাহলে ওই পথে হামলা মামলা বিপদ মুসিবত যাই আসুক না কেন আপনি ক্লান্ত হবেন না। আর জীবন চলার পথে আপনার পথ যদি হয় শয়তানের দেখানো পথ, আপনার পথ যদি হয় হারাম মিশ্রিত পথ, তাহলে এই পথে বারে 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 আপনি ক্লান্ত হয়ে যাবেন, আপনি আগাতে পারবেন না। আমার ভাইরা, যার ফলে আমরা দেখি যারা কোরআন সুন্নাহর সাথে থাকতে চায়, সত্য সঠিক সমাজ বিনির্মাণে যারা কাজ করতে চায়, মানুষদের দ্বারা তারা কষ্ট পায়, তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়, জানমালের ক্ষতিগ্রস্ততা তৈরি হয়, হামলা মামলা বালা বিপদ মুসিবত যাই আসুক না কেন তাদেরকে দিনের পথ থেকে সরানো যায় না। বরং যার লক্ষ্য থাকে জান্নাত, যার লক্ষ্য থাকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, যার লক্ষ্য থাকে রাসূলের আদর্শ বাস্তবায়ন করা, তাকে আপনি হামলা মামলা বালা মুসিবত দিয়ে তাকে আপনি আটকাতে পারবেন না। বরং আপনার হামলা মামলা যত বাড়বে, দিনের পথে টিকে থাকার ক্ষমতাও তাদের তত বাড়বে। যদি পথটা হয় সঠিক, আর যদি পথটা হয় ভুল, বারে 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 আপনি ক্লান্ত হয়ে যাবেন। কিন্তু পথটা যদি সঠিক হয়, দুনিয়ার কোনো বালা মুসিবত আপনাকে ক্লান্ত করতে পারবে। মুসা আলাইহিস সালাম যখন বললেন মাছ দাও, সাথে সাথে ইউশা বিন নুনের মাথা টনক নড়ছে, কি ব্যাপার, মাছ তো চলে গেছে, আমি তো বলতেই ভুলে গেছিলাম। এবার ইউশা বিন নুন বলে ফাইন্নী নাসিতুল হুত, আমি তো মাছের কথা বলে গেছিলাম। ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন নাযকুরা, মূলত শয়তান আমারে ভুলায় দিয়েছে, দোষটা শয়তানের। ওয়াত্তাখাযা সামিলাহু ফিল বাহরি আজাবা, ও আল্লাহর পয়গম্বর, আমি দেখলাম হঠাৎ করে মাছটা আমার সামনে তাজা হয়ে গেল, তাজা হয়ে আল্লাহর কুদরতে সমুদ্রে চলে গেল। মুসা আলাইহিস সালাম বললেন মা কুননা নাবগ, যালিকা মা কুননা নাবগ, যেখানে মাছটা মূলত ছুটে গিয়েছে আমরা তো ওটার সন্ধানে বের হয়েছি। ফারাতাদ্দা আলা আসারিহিমা কসাসা, চলো নিজেদের পদচিহ্ন পায়ের চিহ্ন দেখে দেখে আবার ওই জায়গাতেই যাই। মুসা আলাইহিস সালাম এবং ইউশা বিন নুন মাছের সন্ধান, যেখানে মাছ হারিয়েছে সেখানে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। মুসা এবং ইউশা বিন নুন যখন সেখানে গেল, যাওয়ার পরে সেখানে আমার বান্দাদের মধ্যে এমন একজন বান্দাকে পাওয়া গেল, যে বান্দাকে আমি আল্লাহ তাআলা দুটো বিষয় দান করেছিলাম। জোরে কোন, কয়টা বিষয়? আরো জোরে। মনে রাখবেন, এই দুইটা বিষয় যদি কারো সাথে থাকে, দুনিয়াতে কোথাও সে আটকাবে না, বরং দুনিয়ার সব জায়গায় তার সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে আমার যে বান্দাকে আমি সেখানে রেখেছিলাম, ওই বান্দাকে দুটো বিষয় আমি দান করেছিলাম। এক নম্বরে দিয়েছিলাম জ্ঞান, এক নাম্বার কি দিয়েছিলেন, এবং আরেকটি দিয়েছিলেন রহমত।
আরেকটা কি? তার মানে জীবনে সফল হতে গেলে দুটো জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে আল্লাহর রহমত, আরেকটা হচ্ছে আল্লাহ প্রদত্ত জ্ঞান। আমার ভাইরা, জ্ঞানীর বড় দাম, জ্ঞানের দাম অনেক বেশি। যদিও মূর্খরা জ্ঞানের দাম দেয় না, জ্ঞানের দাম দিতে পারে শুধুমাত্র জ্ঞানী। জ্ঞানীর কদর জ্ঞানী বোঝে, মূর্খ কখনো জ্ঞানীর কদর বোঝে না। কিন্তু ভাই আমার, জ্ঞানীর বড় দাম, জ্ঞানের বড় দাম। আপনি লক্ষ্য করে হিসাবটা মেলাবেন। এই দুনিয়াতে মূলত মানুষ চিরস্থায়ী ভাবে ক্ষমতাবান কিংবা ধনীদের মনে রাখে না, চিরস্থায়ী ভাবে মনে রাখে শুধুমাত্র জ্ঞানীদের। এটা আপনি মানেন আর না মানেন, এটাই দুনিয়ার মহাসত্য কথা। এবার আপনাকে আমি উদাহরণ দেই, মিলায় দেখবেন। ইমাম আবু হানিফা নামটা কি জীবনে প্রথম শুনছেন নাকি আগেও শুনেছেন? ও ভাইরা, জবাব দিবেন। ইমাম আবু হানিফা, আমরা যেই মাযহাবের ইমাম, আমরা যেই মাযহাব ফলো করি, আমাদের মাযহাবের যিনি ইমাম, ইমাম আবু হানিফার নামটা কম বেশি আমরা সবাই শুনেছি। এই যে ইমাম আবু হানিফা মূলত আমাদের কাছে কেন পরিচিত? ইমাম আবু হানিফা পরিচিত হওয়ার কারণ তার টাকা পয়সা, তার ক্ষমতা, নাকি তার জ্ঞান? জোরে কম। অথচ ইমাম আবু হানিফা যখন এই পৃথিবীতে ছিল, তখন ইমাম আবু হানিফার চাইতে বড় পয়সাওয়ালা পৃথিবীতে কি কেউ ছিল না? তার নাম কি? কথা কোন? যদি জানেন তাইলে বলেন হ্যাঁ নাম এইটা, আর যদি না জানেন তাহলে বলেন জানি না। হিসাব ক্লিয়ার? জানেন? ইমাম আবু হানিফা যেই যুগে পৃথিবীতে ছিল, ওই যুগে পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাবানের নাম কি? কথা কোন? কথাও কয় না। আমার ভাইরা, ইমাম বুখারীর নাম শুনেছেন তো? এই যে বুখারীর হাদিস আমরা বলি, ইমাম বুখারী আমাদের কাছে কেন বিখ্যাত, কেন পরিচিত? আমরা তো তার শত শত বছর পরে দুনিয়াতে এসেছি। পরিচিত কেন? টাকার কারণে, ক্ষমতার কারণে, নাকি জ্ঞানের কারণে? অথচ ওনার যুগের সবচাইতে বড় ধনীর নাম কি? ওনার যুগের সবচেয়ে বড় ক্ষমতাবানের নাম কি? এবার বলবেন হুজুর আপনি হুজুর মানুষ, এজন্য খালি ইসলামী মনীষীদের কথাই তো বলতেছেন। আমি বলবো না ভাই, পৃথিবীতে যারা জ্ঞানী হয়, জ্ঞানী যদি বিধর্মীয় হয়, আল্লাহ বিধর্মীরও পরিচিত করায়া দেয়। এটা জ্ঞানের দাম। যেমন সক্রেটিস নাম শুনেছেন, আলবার্ট আইনস্টাইন নাম শুনেছেন? এই যে সক্রেটিস, আলবার্ট আইনস্টাইন, তারা কেন পরিচিত? সম্পদের কারণে না, ক্ষমতার কারণে না, শুধুমাত্র তাদের জ্ঞানের কারণে। অথচ ওই যুগের সবচেয়ে বড় ক্ষমতাশীলকে আপনারে যদি প্রশ্ন করি, আপনি জানবেন না। অথচ ওই যুগের মানুষ কিন্তু ঠিকই জানত, এখন আর জানে না। আমার ভাইরা, তার কারণ হচ্ছে ক্ষমতাসীন আর পয়সাওয়ালাদের আধিপত্য সাময়িক, চিরস্থায়ী না। যতদিন ক্ষমতায় আছেন, আপনারা নাম সবাই জানে, ক্ষমতা থেকে চলে যান 10-20-50 বছর পরে আপনার নাম আর দুনিয়ার মানুষ জানবে না। যেমন আপনাকে যদি আমি প্রশ্ন করি, বলেন বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? কথা কয় না। জো বাইডেন। এবার জো বাইডেনের আগে আরো আমেরিকার 50 বছর পূর্বের যিনি প্রেসিডেন্ট ছিলেন, তার নাম কি? হয়ে গেল মাত্র 50টা বছর, তো দেখতে দেখতেই শেষ। কিন্তু 50 বছর আগে আমেরিকার প্রেসিডেন্ট কে ছিল, 2023 সালের মানুষ তার নামটাই জানে না। অথচ 50 বছর আগে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্টের নামও কিন্তু পৃথিবী জানছে। আমার ভাইরা, হিসাবটা বুঝেন না। আপনি জ্ঞানী হন, জ্ঞানীর বড় দাম, জ্ঞানীর বড় দাম।
ক্ষমতার জন্য দৌড়াবেন না, ক্ষমতার জন্য দৌড়াবেন না। বরং ক্ষমতা যদি হয় মানুষের কল্যাণে কাজ করার নিয়তে, তাইলে এই ক্ষমতা হতে পারে আপনার জান্নাতে যাওয়ার চাবিকাঠি। এই ক্ষমতা হতে পারে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো আপনাকে ক্ষমতা একই সাথে আপনাকে জান্নাতের পথ দেখাবে। আবার এই ক্ষমতা যদি হয় মানুষকে শোষণ করার জন্য, জুলুম করার জন্য, তাইলে এই ক্ষমতাই হতে পারে তোমার জাহান্নামে যাওয়ার কারণ। ক্ষমতা এমন ধারালো জায়গা, হয়তো এই ক্ষমতার দ্বারা কেউ জান্নাতে যাবে, আবার এর অপব্যবহারের দ্বারা কেউ জাহান্নামেও যাবে। ও ভাই আমার, এজন্য ক্ষমতার পিছনে দৌড়াবেন না। বরং এখন আমরা দেখছি কিয়ামত যত সন্নিকটে আসছে, ক্ষমতার প্রতি মোহ, মায়া, আকর্ষণ, লোভ মানুষের তত বাড়ছে। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আপনি যতদিন ধনী আছেন, সম্পদ যতদিন আপনার কাছে আছে, এই ধনাঢ্যতার কারণে মানুষের মধ্যে আপনার সমাদর তৈরি হবে। কারণ মানুষ জানে এতে তেল তুল দিলে কিছু টাকা পয়সা পাওয়া যায়, এই জন্যই আপনার দাম আছে। সম্পদ নাই তো আপনার দামও নাই। আপনি যতদিন ক্ষমতাবান আছেন ততদিনই আপনার সমাদর আছে। কারণ মানুষ জানে তারে আইনা আমার এখানে রাখতে হবে, কারণ সে যদি আসে তাইলে কোনো সমস্যা হবে না। আপনার সম্মান, আপনার প্রতি এই ভালোবাসা মানুষ আপনার ক্ষমতার কারণে ক্ষমতা থেকে চলে যান, এই ভালোবাসার জায়গাটায় আর আপনি থাকতে পারবেন না। যার কারণে আপনার টাকা পয়সার ক্ষমতা আপনাকে সাময়িকভাবে মানুষের কাছে প্রেজেন্ট করবে, কিন্তু আপনি যদি জ্ঞানী হন, আপনি যদি কোরআন সুন্নাহর হক কথা বলতে পারেন, তাহলে পৃথিবী থেকে আপনি মরে যান, কোনো সমস্যা নাই। মরার পরেও আপনার আলোচনা, আপনার তাফসীর লক্ষ কোটি মানুষের জীবনের দিশা হয়ে যাবে। এজন্য জ্ঞানের বড় দাম, জ্ঞানীর বড় দাম, আলেমের বড় দাম। আল্লাহর হাবিব বলেছেন, মাউতুল আলিমি মাউতুল আলাম। একজন আলেমের মৃত্যু যদি দুনিয়াতে হয়, তাহলে কেমন যেন গোটা দুনিয়াটাই মরে যায়। গোটা দুনিয়া মরে গেলে যেমন ক্ষতি হয়, একজন হক্কানি আলেমের মৃত্যুর দ্বারা তেমন ক্ষতি হয়। কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝবেন, জ্ঞানের দাম, জ্ঞানীর দাম অনেক বেশি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যেই জাতির লোকেরা জ্ঞানীর দাম দিতে জানে না, ওই জাতির লোকদের মাঝে আল্লাহ তাআলা আর পরবর্তীতে জ্ঞানী পাঠায় না। এটা বাস্তবতা। যেই জাতির লোকেরা ইমামের কদর দিতে জানে না, ওই জাতির লোকদের মাঝে ইমাম আসবে, ইমাম যাবে, কিন্তু তারা থাকবে চাটুকর, পা চাটা ইমাম নামের গোলাম। ওই জাতির লোকদের মাঝে কখনো ইমামে আজম আবু হানিফা আসবে না। যেই জাতির লোকেরা মুফাসসিরে কোরআনের কদর করতে জানলো না, ওই জাতির লোকদের মাঝে আরো 1000 বছর পার হয়ে গেল, বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআনের জন্ম আর হবে না। প্রত্যেকটা জিনিসের কদর করতে হবে। এজন্য জ্ঞানী যেমন দামি, যদি তার কদর করতে পারেন, তাহলে দেখবেন সমাজে জ্ঞানীর সৃষ্টি হবে। এখন আপনার কাছে জ্ঞানীর কদর নাই, কদর আছে কার? যে খুব সুন্দর গান গায়। কদর আছে কার? যে খুব সুন্দর নাচে। সিনেমার গায়িকা, নায়িকা, খেলোয়াড়, এই সমস্ত মানুষের দাম আপনি বাড়ায় দিলেন, অথচ যারা জ্ঞানী, যারা আলেম, তাদের দাম বাড়ালেন না, বরং তাদেরকে যদি হাতের কাছে পান ভেতরে ভরে দেন। ও ভাই আমার, আপনি যাদের দাম বাড়াবেন, আপনি যাদেরকে সমাদর করবেন, পরবর্তী প্রজন্ম ওই লাইনে যাবে। কারণ আপনি যদি দেখেন আপনার সমাজের ইমাম গোলামের মতো পড়ে আছে, সংসার চালাইতে হিমশিম খায়, স্বাভাবিক আপনি জীবনে কোনোদিন আপনার সন্তানকে ইমাম বানানোর সাহস করবেন না। কারণ চিন্তা করবেন, ইমাম হইলে তো আমার পোলাও ভাতে মরব। আর আপনি যদি দেখেন 4 ছক্কা মেরে খেলোয়াড় নমিনেশন পাওয়া গেছে, 2 দিন গান গায় সেও এমপি হয়ে গেছে, 2-4 কদম নাচার পরে সেও নমিনেশনের জন্য দৌড়ায়, তাদের এত দাম, তাদের এত মর্যাদা, তাইলে মনে মনে চিন্তা করবেন, আমার পোলা মাইয়া হইলেও নায়ক নায়িকা বানাবো।
এটা বাস্তবতা। আপনি মানেন আর না মানেন, আপনি যেটাকে গুরুত্ব দিবেন পরবর্তী প্রজন্ম ওইটাই হবে। আজব বিষয়, বাংলাদেশ, যেই বাংলাদেশটা আমরা বিশ্বাস করি, এদেশে এমন কিছু ভালো মানুষ আছে যাদের চোখের পানির বিনিময়ে আল্লাহ এই দেশটাকে টিকিয়ে রেখেছে। আমার ভাইরা, এই বাংলাদেশের দায়িত্বশীল যারা হবে, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ গরিব দেশ এ কথার সাথে আমি একমত না, বরং আমার দেশে আল্লাহর অনেক রহমত আছে, অনেক নিয়ামত আছে। মূলত সমস্যাটা হচ্ছে এগুলো পরিপূর্ণভাবে ব্যবহার করা হচ্ছে না। পরিপূর্ণভাবে ব্যবহার করার মতো যোগ্যতা তো থাকতে হবে। সংসদে যাচ্ছে এমন মানুষ যারা জীবনে কোনোদিন রাজনীতির মাঠে আসেও নাই, যারা কোনোদিন হাতে কলমে রাজনীতি কি, পলিটিক্স কি এটা বুঝেও না, যারা মানুষের কল্যাণে কাজ করবে কিভাবে এই জ্ঞানটুকু নাই। আজ থেকে 20 বছর আগে আর রাস্তার অলিতে গলিতে ঘুরে ঘুরে অশ্লীল গান যারা গাইতো, তাদের মতো থার্ড ক্লাস মানুষকে যদি আপনি ওই সংসদে নিয়ে যান, আর যারা রাজপথে লড়েছে, যারা রাজনীতি কি বোঝে, যারা মানুষের হকের ব্যাপারে যাদের জ্ঞান আছে, তাদেরকে যদি আপনি ওই জায়গায় যেতে না দেন, তাইলে এই দেশে যত সম্পত্তি থাকুক না কেন, এই দেশ কোনোদিন উন্নতি করতে পারবে না। এজন্য আমার ভাইরা ভালো করে শুনেন, প্রত্যেকটা জায়গায় যোগ্যতার মাপকাঠিতে যোগ্য ব্যক্তিকে সম্মান দিতে হবে, এটা দিতেই হবে আপনাকে, তা না হলে বড় ভুল করবেন। সাপোজ আমার রাজনীতির বিন্দু মাত্র জ্ঞান নাই, আমারে যদি ধাপ করে আপনি মন্ত্রী বানায় দেন, মন্ত্রণালয় কি করে চালাইতে হয় আমি তো তাই জানি না। আবার রাজনীতি অনেক ভালো বোঝে, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান নাই। ওই লোকের যদি আপনি মাহফিলের মঞ্চের বক্তা বানায় দেন, তাইলে দেখবেন কোন দিক দিয়া বুখারী মুসলিম আর কোরআন হাদিসের প্যাচ লাগাইবো, প্যাচ ছুটাইতেও পারতো না। এজন্য আমার ভাইরা, প্রত্যেক জায়গায় যে যোগ্যতা সম্পন্ন তাকেই দিতে হবে। তাহলে জ্ঞানীর দাম অনেক বেশি, জ্ঞানীর দাম আল্লাহ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম ওই জায়গায় যখন ফিরে গেলেন, ফিরে যাওয়ার পরে দেখলেন সেখানে কম্বল মুড়ি দিয়ে একজন শুয়ে আছে। মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, কি দিলেন? কথা কথা। চাদর মুড়ি দিয়ে, কম্বল মুড়ি দিয়ে যিনি শুয়ে আছে, তিনি কম্বল এখনো সরান নাই। কম্বল মুড়ি দিয়ে থাকা অবস্থায় কম্বলের ভেতর থেকে তিনি আওয়াজ করে বললেন, বিআন্না আরদিকাস সালাম, এই ভূমিতে আবার আমারে সালাম দিল কে? বাহির থেকে মুসা বলে, আমার নাম মুসা। কম্বলের ওই পাশ থেকে বলে, কোন মুসা? তুমি কি বনি ইসরাইলের সেই মুসা নাকি? মুসা অবাক হয়ে গেছে, কি ব্যাপার, আমি এত শত শত কিলোমিটার দূর থেকে এসেছি, ওই বেটা তো আমার দেখলো না, এক নজর চিনেও না, কিন্তু আমার গলার আওয়াজ শুনে বুঝেছে আমি আসলে কোন জায়গার, কোন দেশের, কোন মুসা। মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা, আমি আপনার কাছে এসেছি জ্ঞান অর্জনের জন্য। জোরে কোন, কি অর্জনের জন্য? এবার ওই ভদ্রলোক বলল, জ্ঞান অর্জনের জন্য এসেছেন। আমার সাথে জ্ঞান অর্জন করা সহজ না, বরং আমার সাথে যদি জ্ঞান অর্জন করতে চান, তাইলে সবচাইতে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য। সেটা কি? আমার ভাইরা, এই যে আপনারা এসে বসে আছেন, এই যে গভীর রাত পর্যন্ত এখানে বসে আছেন জ্ঞান অর্জনের জন্য, এখানে মূলত সবচাইতে বেশি যেটা প্রয়োজন সেটাই হচ্ছে ধৈর্য। কারণ ধৈর্যহীন মানুষ, ছটফট যাদের স্বভাব, তারা কখনো এক জায়গায় 5টা মিনিট বসার মতো সুযোগ তাদের নাই। ধৈর্যের বড় দরকার। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, নবী মুসা মূলত যার কাছে জ্ঞানের শিক্ষার জন্য গিয়েছিলেন তার নাম হচ্ছে খাজির। ইন্নামা সুম্মিয়াল খাজির আন্নাহু ক্বাদ জালাসা আলা ফুরওয়াতিন বাইযা। নবী মুসা যার কাছে জ্ঞান অর্জনের জন্য গিয়েছেন তার নাম কি? যদিও বাংলাদেশে আমাদের কাছে অধিক পরিচিত হচ্ছে খিজির, খিজির আলাইহিস সালাম।
মুসা এবং খিজির নবী। আসলে মূলত খিজির শব্দটা যদিও আমরা বাংলায় প্রচলিত হয়ে গেছে, কিন্তু হাদিসে মূলত তার নাম এসেছে খাজির। কি নাম? এখন প্রচলিত এতদিন যেটা আসছে সেটাই বলবেন না হাদিসেরটা বলবেন? হ্যাঁ, এটাই মুমিনের পরিচয়। কারণ পূর্বে যদি কোনো কিছু ভুল জেনে থাকি, হাদিস থেকে যদি দেখি আমার জানাটা ভুল বা আমার করাটা ভুল, মুমিন তাহলে সাথে সাথে ভুলটাকে আঁকড়ায় ধরবে না, বরং সঠিক যেটা পাবে সেটাই গ্রহণ করবে। আর আপনি যদি করেন না এতদিন যা করছি করছি, এতদিন যা শুনছি শুনছি, তাইলে আপনি গোরামিতে পড়ে যাবেন। হাদিসের মধ্যে এসেছে যার কাছে নবী মুসা জ্ঞান অর্জনের জন্য গিয়েছে তার নাম খজির। তার নাম কি? আমার ভাইরা দেখেন, খজির এবং মুসা দুইজনে এবার জ্ঞান অর্জন করবেন। জ্ঞান অর্জন করবে মুসা আর জ্ঞান শিক্ষা দিবে খজির। তবে শর্ত দিয়ে দিলেন। খজির নবী বলল, ও মুসা, আমি জানি তুমি অনেক রাগী মানুষ, তোমার ধৈর্য বড় কম। আমার সাথে যদি জ্ঞান অর্জন করতে চাও তাইলে শর্ত আছে একটা। জোরে কোন কয়টা? কি শর্ত? শর্ত হচ্ছে ফালা তাসআলনি আন শাই। ও মুসা, যতক্ষণ আমার সাথে থাকবা আমার কোনো বিষয়ে কথা বলবা না। আমি যা করি না করি শুধু দেখে যাবা, কোনো বাধা দিতে পারবা না, কোনো কিছু জিজ্ঞেস করতে পারবা না। যদি জিজ্ঞেস করো আমি তোমার 1 2 3 বারের পরে আর সুযোগ দিব না। রাজি তুমি? নবী মুসা চিন্তা করলো, এত দূর থেকে কষ্ট করে আসছি, রাজি না হইলে তো পুরোটাই লস। রাজি হয়ে যাই। হ্যাঁ আমি রাজি, আপনি যা খুশি তাই করেন, আমি শুধু দেখবো, কথা বলবো না। এবার মুসা আলাইহিস সালাম এবং খজির দুজনে সামনের দিকে আগাচ্ছে। জ্ঞান অর্জনের পথ, রাস্তাটা শুরু হয়ে গেছে। দেখেন কিভাবে জ্ঞান অর্জন করে। কিছু দূর যাওয়ার পরে সামনে পড়লো একটা বাহার। বাহরুন মানে সমুদ্র। বাহরুন মানে কি? সমুদ্র। বিশাল সমুদ্র সামনে পড়েছে। এই সমুদ্র পার হওয়ার জন্য জলযান দরকার। হঠাৎ একটা জলযান দেখা গেল। আবার মুসা এবং খজিরের কাছে কোনো পয়সাও নাই, কিন্তু ওই নৌকায় যারা ছিল ওই নৌকার মাঝি মাল্লা, ওই নৌকার মাঝি মাল্লারা মূলত খজিরকে চিনে ফেলেছে। আউরিফাল খজির, তারা খজিরকে চিনে বলল, হুজুর আপনারে আমরা চিনি, আপনি তো আমাদের এলাকার বড় হুজুর, আসেন পার করে দেই। মুসা এবং খজির বলল, আমাদের কাছে কিন্তু টাকা পয়সা নাই। তারা বলল, টাকা পয়সা লাগবে না, এমনি আসেন পার করে দিচ্ছি। মুসা এবং খজির তারা দুইজন নৌকায় চড়ে বসলো। এবার সমুদ্রের ঢেউয়ের তালে তালে নৌকা সামনের দিকে আগাচ্ছে। হঠাৎ করে আল্লাহর হাবিব বলেন, ওয়াজা উসফুর হাত্তা ওয়াকালা হারফিস সাফিনা। একটা ছোট্ট চড়ুই পাখি ওই নৌকার ঠিক পাটাতনের উপরে এসে বসেছে। নৌকার পাশের যেই মাথাটা, ওখানে একটা ছোট্ট চড়ুই পাখি বসেছে। চড়ুই পাখিটা বসে, নৌকা যখন চলমান অবস্থায় আছে, চড়ুই পাখিটা নৌকায় বসে বিশাল সমুদ্রের পানির মাঝে ঠোঁটটাকে একটু চুবিয়েছে। ফানাকারা ফিল বাহার, ঠোঁটটাকে চুবিয়েছে আবার উঠিয়ে ফেলেছে। বাস, চড়ুই পাখি আবার উড়ে গেছে। এবার খজির বলে, মুসা একটু আগে যে ঘটনা ঘটেছে দেখলা? বলে, হ্যাঁ কি দেখলাম? ওই যে চড়ুই পাখি আসলো। হ্যাঁ আসলো, বসলো। হ্যাঁ বসলো। এই যে ঠোঁটটা ভিজাইলো, ভিজাইলো, তারপরে কি? তারপরে তো কিছুই না, চলে গেল। নবী মুসা খুব কাটা কাটা কথা। খজির বলল, শোনো মুসা, জ্ঞান যদি অর্জন করতে চাও আগে চড়ুই পাখির থেকে নাও। ও মুসা শোনো, মা নাকাসা ইলমি ওয়া ইলমুকা মিন ইলমিল্লাহ ইল্লা মিসলা মা নাকাসা হাদাল উসফুর মিনাল বাহর। ও মুসা, তুমি তো আমার কাছে জ্ঞান অর্জনের জন্য এসেছো, তবে তোমারে আমি বলি ভাই, তোমার জ্ঞান আমার জ্ঞান, গোটা দুনিয়ার মানুষের সবার জ্ঞান। এই বিশাল সমুদ্রের পানির মাঝে চড়ুই পাখি তার ঠোঁটটা দিয়ে ঠিক যতটা পানি কমাতে পেরেছে, তোমার আমার জ্ঞান, গোটা দুনিয়ার সবার জ্ঞান, সবার জ্ঞান একসাথে করলে হবে ততটা। এই চড়ুই পাখির মুখে পানি লেগেছিল যতটা, আর পুরা মহাসমুদ্রে যত পানি আছে সব হচ্ছে আল্লাহর জ্ঞান। তাইলে সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা, খজির।
অন্য কেউ নাকি? মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এই দৃশ্য তো আমিও দেখছি, কিন্তু আমি তো এভাবে ভাবি নাই। ও ভাই আমার, জ্ঞানী মানুষ যারা হয় তারা আপনার আমার মতো স্বাভাবিক ঘটনার পেছনেও শিক্ষা খোঁজে। যেটা আমাদের কাছে স্বাভাবিক, জ্ঞানী মানুষের কাছে এটা অস্বাভাবিক হয়। মূসা এবং খজির নৌকা থেকে যখন নামবে, নৌকা চলে এসেছে সমুদ্রের কিনারে, নৌকা থেকে এবার নামার পালা। মূসা আর খজির কয়, তুমি আগে নামো। নামছে, বাকি যাত্রীরা আপনারাও নামেন, সবাই নামছে। এবার রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, সবাই যখন নেমে গিয়েছে, খজির একাই মাত্র নৌকাতে তখন দাঁড়িয়ে আছে। সবাই নামার পরে সাথে সাথে হাতের লাঠিটা দিয়ে নৌকার পাটাতনের মাঝে এত জোরে একটা বাড়ি মারলো, দুটো কাঠ সাথে সাথে ফেটে গেল। সাথে সাথে নৌকাটা ছিদ্র হয়ে নৌকার ভেতরে পানি ওঠা শুরু করলো। জবাব দিবেন, আসলে আপাত দৃষ্টিতে এই কাজটা কি ঠিক না বেঠিক? ন্যায় না অন্যায়? মূসা আলাইহিস সালাম তিনি কেমন নবী? ঠান্ডা না রাগী? অন্যায় সহ্য করে? কথা কন, করে না? ফেরাউনের মতো জালিমের অন্যায় যে সহ্য করে না, সে এইখানে এসে সহ্য করবে কিভাবে? এই যে বাচ্চাটাকে যে মেরে ফেলছে, এটা কি খুব ভালো কাজ করছে? কথা কন না, ভালো কাজ হয়েছে এটা? নৌকা ফুটা করার পরে মূসার যে বকা খাইছে, এখন বাচ্চা মারছে। মূসা কি বলে দেখেন, আকাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস, সি 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 সি, আপনি একটা নিরপরাধ মানুষকে মারলেন, একটা বাচ্চারে মারলেন আপনি। লাকাদ জিতা শাইআন নুকরা, এত জঘন্য কাজ আপনি করলেন। আমি আপনার মতো জ্ঞানী মানুষ, আমি চিন্তা করতে পারিনি যে এত জঘন্য কাজ আপনি করবেন। তিনি খুব রেগে গেলেন, কারণ নৌকা ফোটার চাইতে বাচ্চা ফোটা তো আরো জঘন্য কাজ। নৌকা ফোটার তো তাও জরিমানা দিয়ে সারা যায়, যার বাচ্চা মারছে তার জরিমানা দিবে কি? খজির বলে, আলাম আকুল্লাক, আমি কি তোমারে আগেই বলি নাই, ইন্নাকা, নিশ্চয়ই তুমি, লান তাস্তাতিয়া, পারবে না, মাইয়া সবর, আমার সাথে ধৈর্য ধরতে, কারণ আমি একটু অন্যরকম জ্ঞানী, আর আমার যে জ্ঞান সেটা তোমার কাছে নাই। মূসা নবী বলে, আয় হায় রে, আবার ভুল একটা করলাম, আবার কথা বলে ফেলছি। মূসা নবী এবার বলে, ইন সাআলতুক আন শাইইন বাদাহা, যদি আমি, আমারে আরেকটা সুযোগ দেন না, যদি আমি আবার আপনাকে প্রশ্ন করি, ফালা তুসাহিবিনি, আপনি আমারে আপনার সাথে থেকে বাদ দিয়ে দেন। আপনার সাথে থেকে আমারও খুব একটা ভালো লাগতেছে না, আমি আমার দেশে চলে যাব, যদি আরেকটা প্রশ্ন করি, আরেকবার থাকি আপনার সাথে, দেখি। হাজির বলে, আচ্ছা ঠিক আছে। আমার ভাইরা, সামনে যেতে যেতে এবার সামনে একটা গ্রাম, জনপদ। সেখানে যাওয়ার পরে মূসা এবং খজির দুজনেই সারাদিন হেঁটেছে, ক্লান্ত হয়ে গিয়েছে। সেখানে যাওয়ার পরে ওই গ্রামের অধিবাসীদের কাছে তারা কিছু খাবার চাইল। কি খাবার? আল্লাহ কোরআন বলছে, হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাকামা। সেখানে যখন যাওয়া হলো, যাওয়ার পরে নবী মূসা আলাইহিস সালাম এবং খজির দুজনেই ক্ষুধার্ত। গ্রামবাসীর কাছে বলল, আমরা দূরের মুসাফির, আমাদেরকে কিছু খাবার দাবার দেন, খাবো, ক্ষুধা লাগছে। গ্রামবাসীরা বড় কৃপণ, তারা খাবার দিতে চাইলো না, তারা বলল না, খাবার টাবার দেওয়া যাবে না। মূসা আলাইহিস সালাম মেজাজ খারাপ, যে কি ব্যাপার, চাইলাম খাবার দিল না, কেমন এক জাতি। ওই গ্রামে একটা দেয়াল, এরকমের একটা দেয়াল হেলে পড়ছিল, বাঁকা হয়ে যাচ্ছিল, আর কিছুদিন পরে পড়ে যাবে। খজির বলল, চলো মূসা, এই দেয়ালটা আমরা দাঁড় করিয়ে দেই, সোজা করিয়ে দেই। মূসা নবী বলে, আমি করব না, কারণ যারা খাবার দেয় নাই তাদের কোনো কাজ ভাগ নাই, করব না। যদি খাবার দিত তাইলে চিন্তা করতাম, আমার হিসাব ক্লিয়ার।
যদি খাবার যারা দেয় না এদের মতো কিপটা, এই কিপটার কাজ করে দেবো, দরকার নাই, বরং টাকা পয়সা দিলে তাহলে করবো। খাজির বলে আমি কিন্তু তোমার না করেছিলাম, কথা বলবা না, আমি যা বলি তাই করবা। নবী মুসা বলে ঠিক আছে, যেহেতু বলেই ফেলেছি, কথা দিয়েই ফেলেছি, আসেন কাজটা করে দেই, কিন্তু এরপরে আমি আর আপনার সাথেও নাই, না খায় মরুন নাকি। মুসা এবং খাজির দুজন মিলে দেয়ালটাকে দাঁড় করিয়ে দিলেন, মেরামত করে দিলেন বিনা পারিশ্রমিকে। এবার খাজির বলে ও মুসা, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এবার তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, আমাদের জ্ঞানের সফর এখানেই শেষ। তবে সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতাতি আলাইহি সাবরা, এতক্ষণ আশ্চর্যজনক যা তুমি দেখেছো, আগে তোমারে তার বর্ণনাটা দিয়ে নেই, না তা না হইলে সারা জীবন আমারে তুমি দোষী মনে করবা। আগে যা দেখছো এতক্ষণ, এটার মূল হাকিকতটা তোমার জানা দরকার। আমাদের দরকার নাই? আছে? প্রথম মূলত এখানে এই সফরে, এই জ্ঞানের সফরে মুসা এবং খজিরের মাঝে ঘটনা সংঘটিত হয়েছে কয়টা? মনে আছে নাকি? কয়টা? 1 নাম্বার নৌকা ফোটা, 2 নাম্বার বাচ্চা ফোটা, আচ্ছা ধরেন বাচ্চা ফোটা, 3 নাম্বার বিনা পারিশ্রমিকে কিপটা লোকদের দেয়াল তুলে দেওয়া। এবার খাজির বলো, শোনো এবার তোমারে বলি, আম্মা সাফিনা, 1 নাম্বার দিকে যাও। আম্মা সাফিনা, ওই যে নৌকাটা ছিল, ফাকানাত লিমাসাকিন, এই নৌকার মালিক যারা, মাঝি মাল্লা, তারা গরিব গরিব মানুষ। ইয়ামালুনা ফিল বাহর, তারা সমুদ্রে নৌকা চালিয়ে উপার্জন করত, এইটাই তাদের রুটি রুজির একমাত্র জায়গা। মুসা কয় এটা আমিও জানি, এই সমস্ত ভালো কথা বললেন, আপনি নৌকা ফোটা কইরা এই গরিব মানুষদেরকে মারলেন কেন সেটা বলেন। এরা গরিব মানুষ, এরা এটা করে খায়, এই সমস্ত ওয়াজ আমার করে লাভ আছে, আমি এগুলো জানি না। হাজির বলে শোনো, ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিক, সমুদ্রের মাঝে থাকতে আমি আমার দূরদৃষ্টিতে দেখছিলাম, দূর কিনারে যেখানে আমাদের নৌকাটা ভিড়বে সেখানে একজন জালিম বাদশা দাঁড়িয়ে আছে। এই জালিম বাদশার হ্যাবিট, তার অভ্যাস হচ্ছে সমুদ্রের কিনারে যখন কোনো সুন্দর নতুন চকচকে নৌকা আসে, সাথে সাথে সেটাকে সে নিজের কবজায় করে নেয়। আর যদি কোনো ত্রুটিযুক্ত নৌযান আসে তাহলে এটাকে ছেড়ে দেয়, যা এটা তো এমনি ত্রুটিযুক্ত, এটা নিয়ে কি করব। নতুন একটা আসলে সাথে সাথে নিয়ে নেয়। এখন আমি চিন্তা করলাম, এই গরিব মানুষগুলোর সুন্দর নৌকাটা যদি আজকে জালিম বাদশা দেখে, সাথে সাথে নৌকাটাকে হাইজ্যাক করে নিবে, আর মাঝি মাল্লারা বাধা দিতে আসলে তাদেরকেও মেরে ফেলবে। যার ফলে আমি আল্লাহর প্রাপ্ত জ্ঞান দ্বারা সিদ্ধান্ত নিলাম, আমি আমার লাঠিটা দিয়া নৌকাটারে একটা ফুটা করে দেই। নৌকাটা ফুটা যখন পানি উঠতে থাকবে, এই বাদশা এই ফুটা নৌকা আর নিবে না, আর হয়তো আজকের দিনটা মাঝি মাল্লার কষ্ট হবে, কিন্তু এটাকে মেরামত করে কালকে থেকে আবার তারা কাজ করতে পারবে। সুবহানাল্লাহ কয় না বাবা? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সত্যি করে বলেন, কাজটা কি ভালো হইলো না খারাপ হইলো? মুসা কয় আসলে এইটাই নাকি ব্যাপার, তাহলে আমারও বলতেন, আমি একটা করতাম। এত সুন্দর কথা, মানুষের উপকার, একটা ফুটাই না হয় করতাম। নৌকা আপনি একটা করতেন, আমি একটা করতাম, এত সুন্দর ব্যাখ্যা। মুসা নবী বলে আচ্ছা নৌকা ফুটার বিষয় না হয় বুঝলাম, তো 2 নাম্বারটা কি হইলো? বাচ্চা মারলেন কেন? খাজির বলে শোনো, ওয়া আম্মাল গোলাম, বাচ্চার বিষয়, ফাকানা আবাওয়াহু মুমিনাইন, এই বাচ্চার বাবা মা ছিল মুমিন, ভালো মানুষ, নেককার মানুষ। কিন্তু মুসা, আমি আল্লাহর প্রাপ্ত জ্ঞান দিয়ে জেনেছিলাম এই বাচ্চাটা যখন বড় হবে, বড় হওয়ার পরে বাচ্চাটা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হবে। আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হওয়ার পরে এই বাচ্চাটা তার মা বাবারে পর্যন্ত শিরক আর কুফরির মধ্যে টেনে নিয়ে আসবে। এই বাচ্চার কারণে তার মা বাবা জাহান্নামী হবে। এজন্য আমি চাইলাম এই বাচ্চাটাকে দুনিয়া থেকে বিদায় করে দেই।
فأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما। বরং এই বাচ্চার পরে আল্লাহ তাআলা তাদের মা বাবার ঘরে এমন একজন সন্তান দিবেন যে সন্তান হবে অনেক ভালো নেককার। তাফসীরে এসেছে, মুফাসসিরিনে কেরাম বলেছেন, ওই বাচ্চার মৃত্যুর পরে তার মা বাবার ঘরে আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছিলেন ওই ব্যক্তি ছিল ওই জামানার অন্যতম আল্লাহর ওয়ালি। নবী মুসা আলাইহিস সালাম বলে, আলহামদুলিল্লাহ, এটাও তো ভালো করছেন, কারণ যেই বাচ্চা বড় হইয়া শয়তান মার্কা হইব ওরে তো ছোটবেলায় শেষ করে দেওয়া দরকার। এবার নবী মুসা বলে, তাহলে 3 নাম্বার, যেই গ্রামের মানুষ খাবার দিল না, পানিও দিল না, তাদের কাজ আমরা মাগনা করলাম কেন? বরং তাদের থেকে যদি 2টা পয়সা নিতে পারতাম আমাদের খাবারটা হইতো। এবার খাজির বলে, শোনো, ওয়া আম্মাল জিদার, দেয়ালের ব্যাপার হচ্ছে, ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন, এই দেওয়ালটা মূলত ছিল 2 এতিম বাচ্চার এই ঘর। ওই এতিম বাচ্চাগুলোর বাবা মা ছিল অনেক ভালো মানুষ, কিন্তু তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এই এতিম বাচ্চারা এই ভাঙাচোরা ঘরে থাকে। আর এই দেয়ালের নিচে এই বাচ্চার বাবা কিছু স্বর্ণ মুদ্রা জমা করে রেখে গিয়েছিল। এখন দেওয়ালটা যদি এই মুহূর্তে হেলে পড়ে তাইলে এই স্বর্ণ মুদ্রার থলিটা বের হয়ে যাবে। এলাকার মোড়ল মাতবরেরা তারা এসে ভাগ বসাবে, তারাই নিয়ে নিবে। এই এতিম বাচ্চারা কিন্তু আর এই সম্পদটা পাবে না। আমি চাইলাম এই দেয়ালটা আবার মেরামত করে দেই। এই দেয়ালটা আবার হেলে পড়তে পড়তে 10-15 বছর সময় লাগবে, ততদিনে এই বাচ্চাগুলো বড় হয়ে যাবে। আর তখন যদি দেওয়াল হেলে পড়ে সম্পদটা বের হয়ে যায়, তখন এই বাচ্চারা এই সম্পত্তি কাজে লাগায়া তাদের জীবনে কিছু করতে পারবে। খাজিরের এই কথা শুনে মুসা অবাক হয়ে গেল। অবশেষে খাজির নবী মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, আমার উপর রাগ করো না। ওয়া মা ফালতুহু আন আমরি, এতক্ষণ আমি যা করেছি কিছুই নিজের থেকে করি নাই, আমি যা করেছি সব আল্লাহর ইশারায় করেছি। আর এই জ্ঞান তোমার কাছে নাই যেটা আমার কাছে আছে। নবী মুসা অবাক হয়ে গেলেন, আল্লাহ, আমি তো মনে করতাম আমি সবচেয়ে বড় জ্ঞানী, কিন্তু আমি তো অবাক হয়ে গেলাম, আমার চাইতে 1000 গুণ বড় জ্ঞানী আল্লাহ বানিয়ে রেখেছেন। নবী মুসা চিন্তা করলো, আরে তার জ্ঞানী যদি এত বেশি হয় তাইলে আল্লাহর জ্ঞান না জানি কত বেশি। এই টোটাল প্রেক্ষাপটের পরে আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইয়ারহামুল্লাহু মুসা, আল্লাহ তাআলা নবী মুসার উপর রহম করুক। রাসূল দোয়া করতেছেন। রাসূল বলে, আমাদের রাসূল বলে, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, ইয়ারহামুল্লাহু মুসা, আল্লাহ তাআলা নবী মুসার উপর রহম করুক। লাউ আদিদনা লাউ সাবার হাত্তা ইউকাসসা আলাইনা মিন আমরিহিমা, নবী মুসা যদি আরেকটু ধৈর্যশীল হইতো, তিনি যদি এত বেশি রাগারাগি না করত, তাইলে এই ঘটনা আরো লম্বা হইতো, আমরা আরো সুন্দর কিছু ঘটনা জানতে পারতাম। কিন্তু নবী মুসা এত রাগী, এই 3টা খেলার মধ্যে খেলা শেষ। 3 ঘটনাতেই খেলা শেষ, এর সামনে যাওয়ার সুযোগ নাই। 3টাতেই দিনের মেজাজ খারাপ হয়ে গেছে। রাসূল বললেন, আহারে, রাসূল নিজে বলতেছেন আফসোস করে, ঘটনাটা যদি আরেকটু বাড়তো, আরেকটু শুনতে ভালো লাগতো, দেখতাম আরো কি কি হয়। কিন্তু না, তিনি 3টাতের মধ্যেই শেষ। এরপরে আর আপনার সাথে থাকার ধৈর্য আমার নাই, আমি আমার দিকে চলে যাই। আমার ভাইরা, এই আয়াতে কারিমা গুলো থেকে শিক্ষা নিয়ে, জ্ঞান নিয়ে, জ্ঞানীর মর্যাদা নিয়ে যে বিষয় থেকে আমরা আলোচনা করলাম কোরআন সুন্নাহ থেকে, এই কথাগুলোর উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।